আমরা চলে এসেছি নামখানা স্টেশন। শীত তো পড়েই গেছে, তারপরে যদি হয় মৌসুমী স্ল্যান্ড, পুরো দুনিয়াটা স্ক্যাম। ওয়েলকাম করছে ডাব দিয়ে। ভেতরে তো ঢুকে গেছি আর সামনেই সমুদ্র। সমুদ্রের ঢেউয়ের আওয়াজটা কিন্তু এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, তাই না? জল বেড়ে গেছে বল এখন আবার। এখন ভীষণ টেস্টি হয়েছে, খেতে তোকে হয়েছে। দেবো না ভাই, আমি একা সব খেয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি নিজেই খেয়ে নেবো, তোকে দিতে হবে না আমাকে। আমরা চলে এসেছি নামখানা স্টেশন। আর নামখানা থেকে আজকে আমরা যাব মৌসুমী স্ল্যান্ড। আর যেই ক্যাম্পে থাকবো তা সেটা তো তোমাদেরকে দেখাবো, বাট এখান থেকে কত কি খরচা হয় সমস্ত কিছু তুলে ধরবো, তাই তো? টুকি, তো কেমন লাগছে? খুব ভালো লাগছে, আবার অনেকদিন পরে আসলাম। শীত তো পড়েই গেছে আর ঘোরার টাইম হচ্ছে শীতেই। কিন্তু আমরা 3 দিন প্রায় স্টে করবো। আমাকে আর টুকিকে বড় ভিডিওতে তোমরা অনেকদিন পর দেখছো রাজ টুকিতে। এবার থেকে কন্টিনিউ আমরা ভিডিও দেবো। চলো এখন যাই আমরা, টোটো বা অটো যেটাই যাবো দেখাবো তোমাদের। আর হ্যাঁ, যখন এখান থেকে যাবে তখন বেশিরভাগ তোমরা উপর থেকে টোটো বা অটোটা নেবে, তাহলে তোমাদের প্রাইস একটু কম পড়বে। তো স্টেশন থেকে যাচ্ছি আমরা টোটো ধরতে, তার আগে কিছু খাওয়া দাওয়া করে যাবো। তো এখন কি খাবি তুই? পেটাই পরোটা। তো মানে স্টেশনের বাইরে আসলে এখান থেকেই সকালে ব্রেকফাস্ট করতে পারবে সবাই। চল যা যাক। এখন আমরা দুজনেই সকালের ব্রেকফাস্টটা এখান থেকে করে নিচ্ছি। আর খাবি তো তুই পরোটা? চলো তাদের আগে ব্রেকফাস্টটা করে, অনেকটা দূর এখনো যেতে হবে। আমরা মনে আছে একবার এখানে ঘুরতে এসে এখানেও খেয়ে গেছিলাম প্রথমবার। একবার না, প্রচুরবার এসেছি, অনেকবার এসেছি, বাট না প্রথমবার এখানে খেয়েছিলাম আমি তোর সাথে এসে। গতবার যখন খেয়েছিলাম আমার অতটা ঠিকঠাক লাগেনি, বাট এবার একটু ভালো টেস্ট। ঠিক আছে, তো যাই হোক, অনেকটা জার্নি করে গেছি, খাওয়া দাওয়া করে গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে একটু পরে। স্টেশন থেকে বেরিয়ে তোমরা সামনে এই রাস্তাটা পাবে। আর এই রাস্তার সামনে কিন্তু অটো আর টোটো স্ট্যান্ড দুটোই আছে। এখান থেকে বাসও পাওয়া যায়। কত মাছ ধরা লঞ্চ আছে। বাট এই যে ব্রিজটা, হ্যাঁ এই ব্রিজের উপর দিয়ে কিন্তু সোজা বকখালি যাচ্ছে, মৌসুমী স্ল্যান্ড যাচ্ছে। মৌসুমীটা অ্যাকচুয়ালি ডান দিকে ঢুকে যায়। আর প্রায় 22 কিলোমিটার রাস্তা। টোটো থেকে নামলাম আর টোটোলা কি বলছিল? টোটোলা বলছিল এই টাকায় হবে না, তো তোমরা দয়া করে। তো ব্যাপারটা হচ্ছে যে লোক নিয়েছে অনেক, 4 জন বা 5 জন না আসলে ঠিক আছে, এখানে প্রচন্ড বিপদে পড়তে হয়, কারণ এরা প্রচন্ড স্ক্যাম করে। আমি যতবার এসেছি ততবার এখানে স্ক্যাম করে ভাই। নৌকোতে আমার খুব ভয় লাগে, নৌকোতে। হ্যাঁ, তো এখানে এই যে সামনে আমাদের নৌকাতে করে এখন আমরা যাব হচ্ছে ওই পার। আর ওখান থেকে আমাদের ধরতে হবে আবার টোটো। মানে এখানে আসলে শুধু পয়সার খেলা, তাই তো? দেখ তোর নাকি জলে ভয় লাগে, কি করবো তাহলে আবার বসবি এখানে? হ্যাঁ, আমি বসে যাই, দাঁড়াতে যদি পড়ে যাই ভয় লাগে। দেখো ছেড়ে দিল বোট নাকি? এবার যাবো আমরা নদীর ওপারে। ভাই যেখানে যা শুধু জল থাকে, জল এবার ভয় লাগছে। কেন রে? সবখানে জল। আমরা যেখানে গেছিলাম জল আর জল। নেমে পড়েছি, নেমে ওখানে ওই টাকা দিতে গেছিল। দিয়ে বল ভাই এখন ভাড়া 10 টাকা করে হয়ে গেছে। 10 টাকা মানে কত করে নিয়েছিল আগেরবার? ভাই স্ক্যাম হয় এখানে। চল, পুরো দুনিয়াটা স্ক্যাম। তো চলো এবার টোটোতে কি হয় আমাদের দেখি, আমাদের সাথে আবার হয়তো আমাদের সাথে স্ক্যাম হয়ে যাবে। এখন টোটোতে উঠে পড়েছি। কি রে টাকা? তারপর এখন টোটোতে উঠে পড়েছি। তো চলো যাওয়া যাক। ও আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেল। আর আলফা ট্রাভেলস ক্যাম্পের সামনেই আছি আমরা। চলো এখন যাই আমরা ক্যাম্পে, তাই তো? চলে এসেছি। আর এই যে সমুদ্র দেখা যাচ্ছে, এখানে নামিয়ে দিয়েছে আমাদেরকে। বা সমুদ্র থেকে ঝাঁপ মারবো। সমুদ্র থেকে? তো চলো সামনে যাই। আর কোন ক্যাম্পে আছি, কি আছি, সবকিছু তোমাদেরকে আমরা দেখাবো, তাই তো? আমরা চলে এসেছি এখন ক্যাম্পে। চলো ক্যাম্পে যাই। এই হচ্ছে ক্যাম্প, আলফিয়া ট্রাভেলস ক্যাম্প। আর একদম বিচ ক্যাম্প, তাই তো? বিচের সামনে এটা। আর এই হচ্ছে এখানে রিসেপশন আছে। চলো সামনে দেখো, ভেতরে তো ঢুকে গেছি। আর সামনেই সমুদ্রটা একদম এখান থেকে বিচ থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে? আর এখানে দোলনা আছে। ভেতরে পরিবেশটা দারুণ। তো দেখতে পাচ্ছ এখানে এইগুলো রাত্রে কিন্তু দারুণ, পরিবেশটাই আলাদা হবে রাতে। তো ঢোকার সাথে সাথে এখানে ওয়েলকাম করছে ডাব দিয়ে। আমারটা তো আমি নিয়ে নিয়েছি, আর ওরটাও আমি নিয়ে নিচ্ছি, ওকে দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ দাদা। থ্যাংক ইউ। তো এখানে ওয়েলকাম করেছে হচ্ছে ডাব দিয়ে। ক্যাম্পে আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম করেছে হচ্ছে ডাব দিয়ে। আর তোমাদেরকে আমি এখন দেখাই জাস্ট সমুদ্রটা, ঠিক আছে? এই হচ্ছে সামনের সমুদ্র, দেখো খুব সুন্দর, ভীষণ। রাত্রিবেলায় কিন্তু এটা আরো বেশি সুন্দর লাগবে, যেহেতু লাইটগুলো এখানে জ্বলবে। লাইটগুলো চলার পর ক্যাম্পটা আরো বেশি সুন্দর লাগবে। আজকে আমরা এই রুমটাই থাকবো। রুমটা তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে আমি দেখাবো রুমের ওয়াশরুম, ঠিক আছে? এই দেখো, এই হচ্ছে রুমের ওয়াশরুম। এখানে বেসিং আছে, কোমোট আছে, শাওয়ার আছে। আর এই হচ্ছে আমাদের রুমের বেড। বেডটা কিন্তু অনেক বড়, তাই না? মোটামুটি 6 জন আরামসে শুতে পারবে। এখানে পাখা আছে, এসি আছে। আর দেখতে পাচ্ছ একটা বোর্ডও দেওয়া আছে। রুমটা মোটামুটি কিন্তু ভালো, তাই না?
তোমরা চাইলে টেন্টেও থাকতে পারো। আর টেন্টের মধ্যে কি ব্যবস্থা আছে চলো একবার দেখাই তোমাদেরকে। আর টেন্টের মধ্যে কিন্তু ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, আর এখানে আছে বোর্ড, মোবাইল চার্জিং এর জন্য কোনো সমস্যা হবে না। আর এখানে আছে একটা মিনি কুলার, মানে মিনি পাখা। স্পেসটা কিন্তু অনেক বড়, তাই না? মোটামুটি তিনজনা শোয়া যাবে। আর শীতের দিনে তো কষ্ট করে 4 জনও শোয়া যাবে আরামে। আর সামনেই কিন্তু যদি এটা খুললেই পাবে এরকম সামনে সমুদ্র। পড়েই গেছে নিজের প্রিয় মানুষ বা পরিবারকে নিয়ে কিন্তু জায়গাটা ঘুরতে আসতেই পারো। দেখো কতটা সুন্দর করে ডেকোরেশন করা আছে, যেটাকে রাত্রেবেলা আরো বেশি সুন্দর লাগবে। তার থেকেও বড় কথা হলো সামনে আছে সমুদ্র। আর সমুদ্রে ঘুরতে কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। দেখো এখন জল কমে গেছে সামনের থেকে, বল আবার মনে হয় সন্ধ্যাবেলা থেকে জল হয়ে যায় না, আমার ঠিক জানা নেই বিষয়টা। তো খুব সুন্দর। আর সব থেকে ভালো লেগেছে ছোট্ট ছোট্ট লাইটগুলো, দেখো কত সুন্দর করে দিয়েছে। আর এগুলো রাত্রিবেলা জ্বাললে আরো বেশি সুন্দর লাগবে। দেখো এখানে আমাদের দুপুরে কি কি খেতে দিয়েছে। এখানে আছে কাতলা মাছটা, আর এটা আছে চিংড়ি, আর এটা সবজি। এটা কিসের সবজি দাদা? পটল আলুর সবজি। পটল আলু দিয়ে এটা সবজি, ডাল। আর এটা আমতি মাছ ফ্রাই। এখানে আছে আলু ভাজা, পেঁয়াজ, লেবু, লঙ্কা। আর এখানে দিয়েছে চাটনি, পাঁপড়। এগুলো দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ করব। আমরা চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে। আর লাঞ্চে তো দেখালাম তোমাদেরকে কি কি আছে। খাবারটা খেয়ে বলবো কিরকম খেতে, ঠিক আছে? সন্ধ্যেবেলায় ঘুমাই দিয়ে গেছে আমাদেরকে চা। আর এদিকে বউ আমার রেডি হচ্ছে, আর আমি খাচ্ছি চা। বাইরে ক্যাম্পটা এত সুন্দর লাগছে, তোমাদেরকে আমি গিয়ে দেখাচ্ছি, মানে কি বলবো, জাস্ট অসাধারণ। সকালে পৌঁছে ফ্রেশ হয়ে তো আমরা রুমে চলে গেছিলাম খাওয়া দাওয়া করে। তোমাদেরকে বলেছিলাম রাত্রিবেলা দেখাবো একবার ক্যাম্পটা। দেখো কত সুন্দর লাগছে রাত্রিবেলা। তো চল আমার সাথে আয়। রাত্রিবেলা কিন্তু আরো বেশি সুন্দর লাগছে ক্যাম্পটা দেখতে। সমুদ্রের ঢেউয়ের আওয়াজটা কিন্তু এখন শোনা যাচ্ছে, হ্যাঁ তাই না? জল বেড়ে গেছে বল এখন আবার। এখন জলটা বেড়ে গেছে। ভালো লাগছে না বল? আয়। কি দারুন সমুদ্রটা তো এখন দেখা যাবে না, না? তো সন্ধ্যাবেলা দিয়েছে আমাদেরকে এখানে পকোড়া, মুড়ি আর এখানে চা। তো চলো এটাকে আবার খাই, কারণ তখন একবার চা খেয়েছি। আমি যতটা ভালোবাসি না, আমার বডিটা খেয়ে নেবে। পেঁয়াজের মুড়ি কিন্তু আর আছে ভোলা মাছ। তো আমাদেরকে দিয়ে গেছে চিকেন বারবিকিউ, যেটা আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। ভীষণ টেস্টি হয়েছে, ভীষণ টেস্টি। টেস্ট করবো, দেখি কেমন বানিয়েছে। খেতে ভালোই, বাট একটা ধোয়া ধোয়ার একটা স্মেল আছে। টেস্টি হয়েছে চুমু। তোমাদের লোভ লাগছে দেখে? দারুণ খেতে হয়েছে। তোকে দেবো না ভাই, আমি একা সব খেয়ে নিচ্ছি, ঠিক আছে? আমি নিজেই খেয়ে নেবো, তোকে দিতে হবে না আমাকে। রাত্রিবেলা ডিনারটা আমরা রুমে বলেছিলাম, আর যেহেতু আমি খাবো না, ও একাই খাবে। খাবার তো নষ্ট করা ঠিক না, তাই ভাবলাম এই খাবারগুলো নিই। বলি খাবার নষ্ট করা ঠিক না, সব ঠিক আছে। তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখতে পাচ্ছ? এটা কি ঠোঙা বলো তো? মুড়ির ঠোঙা, যেটা ও নিয়ে এসেছিল। আজকে সকালবেলায় আমাদের দুজনের সানসেট দেখতে আসার কথা ছিল, ঠিক আছে? ও তো আসলো না, যেখানে যাবে শুধু শুয়ে থাকবে, শুধু শুয়ে থাকবে। ব্রেকফাস্ট করতে হবে আজকে। ব্রেকফাস্ট করার পরে দেখি এখান থেকে আবার বেরিয়ে যাবো। রুমে দিয়ে গেল আমাদেরকে চা, আর একটু পরে আমরা করবো ব্রেকফাস্ট। আর ওই যে ম্যাডাম ওইদিকে কি করছিস? ওইদিকে চা খাচ্ছে, আর আমিও চা খাচ্ছি। চলো, আমাদেরকে দিয়েছে, এখানে আছে লুচি, আর এখানে আছে সেদ্ধ ডিম, আর আছে আলুর তরকারি, আর একটা করে মিষ্টি। আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। একটু এসে দেখা হয়েছে পুচকেটার সাথে। কি রে, হাতে ট্যাটু করেছিস? হ্যাঁ, আর পাওয়া যাবে না। এতক্ষণ বলছিলাম কিসে পড়িস, ও বলছি কি হ্যাঁ পড়ি তো, পড়ি। আশা 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 পালিয়ে যাচ্ছে, ওই যে পালিয়ে যাচ্ছে, ওই যে পালিয়ে যাচ্ছে। ওর টুকি টুকি করছে। তো যাই হোক, তো চলো এবার সমুদ্রের ধারে একটু যাই। আমার নামে বদনাম করেছে যে আমি নাকি ঘুম থেকে উঠিনি। যাই সেখানে ঘুমিয়ে থাকবে, একটু ভোরবেলায় বেরোবে তো। আমি তোকে একটা কথা বলি, তুই আমাকে বলেছিলিস আমাকে সারপ্রাইজ দিবি। আচ্ছা, আমাকে সারপ্রাইজ দেওয়ার নাম করে তুই ওই নিচে একা একা চলে গেছিস জলের কাছে। তুই আমাকে তো নিয়ে গেলি না। আজকে আমরা চলে যাচ্ছি বাড়িতে। যাচ্ছি ফাইনালি। অনেক ঘুরেছি, আর পরপর সব ভিডিওগুলো আসতে থাকবে। তো চলো টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট শেয়ারটা অবশ্যই করো কিন্তু। টাটা।